সুবল পাল। এই বছরের কাজটি আমি করছি জগৎ মুখার্জি পার্কে। 2024-এর জগৎ মুখার্জি পার্কের এই বছরের বিষয় ভাবনা প্ল্যাটফর্ম হাওড়া ময়দান। কলকাতা মেট্রোর এই 24 সালে 40তম বর্ষ উদযাপন করা হচ্ছে। এই 40তম বর্ষটাকে আমাদের এই জগৎ মুখার্জি পার্কের তরফ থেকে আমরাও সেলিব্রেট করছি। তার সঙ্গে আমরা বিষয়বস্তুর সাথে সামঞ্জস্য রেখে একটি বার্তাও দিতে চাইছি, সেটা হচ্ছে গঙ্গা দূষণ। গঙ্গা শুধুমাত্র একটি নদী নয়, কারণ আমাদের তো নদীমাতৃক দেশ। গঙ্গা হচ্ছে বহু মানুষের, অন্তত পক্ষে 40% মানুষের জীবন জীবিকা নির্বাহ। সেই গঙ্গার দূষণ মুক্ত রাখাটাই প্রধান কাজ বলে আমরা মনে করি। সেইটার বার্তাও থাকছে এবং এই মূল মণ্ডপটা জুড়ে আমরা দেখতে পাবো, যখন আমরা এন্ট্রেন্স করব, একটা চলমান মেট্রো, যেটা গঙ্গার নিচে এই 2024-এই শুরু হয়েছে। সেই চলমান মেট্রো করে আমরা হাওড়া ময়দান প্ল্যাটফর্মে এসে পৌঁছাবো এবং সেই প্ল্যাটফর্ম থেকে যখন আমরা দুর্গা দর্শন করতে একটি জায়গায় প্রবেশ করব, যেটা দূষণমুক্ত একটি গঙ্গার মতন ওই ক্রিস্টাল ক্লিয়ার একটা ভাবনা নিয়ে কাজ করা। যদি গঙ্গাটা দূষণ না হতো তাহলে কতটা স্বচ্ছ দেখাতো, কারণ আমরা দেখেছি কোভিডের সময় গঙ্গার মাটির নিচেটা পর্যন্ত দেখা যাচ্ছে, সেই রকম স্বচ্ছতাটা দেখা যেত। এবং সেই দূষণমুক্ত গঙ্গার উদ্দেশ্য নিয়েই আমরা এই কাজটা করেছি। আমরা দেবী মূর্তিতেও গঙ্গার রূপেই রেখেছি মা দুর্গাকে, কারণ তাকে আমরা গঙ্গার মাঝেই অবস্থান দিয়েছি এবং গঙ্গার বাহন যেমন মকর থাকে, এখানেও সেইভাবেই রাখছি। এবং অসুর হিসেবে আমরা এখানে দূষণকেই দেখেছি, সেটা প্লাস্টিক বর্জন থেকে শুরু করে বিভিন্ন রকমের দূষণ, যেটা আমাদের গঙ্গার ক্ষতি করছে, গভীরতা কমাচ্ছে, সেই বিষয়বস্তুটাকে নিয়েই কাজ করে। তার সঙ্গে এই 40তম বর্ষের মেট্রোর উদযাপন। অতএব এবার দর্শনার্থীদের আমরা গঙ্গার নিচে দিয়ে মেট্রোতে করে নিয়ে এসে এই গঙ্গা দর্শন করাবো।